ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। তাই হে প্রভু, আপনি যেসব মহৎ কাজ করেন তা অন্য লোকেরা জানতে পারে এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়। প্রভু, আপনার রাজত্ব চিরবিরাজমান থাকবে। আপনি চিরদিনই রাজত্ব করবেন। পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন, যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন। হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন। আপনি আপনার হাত খুলে দিন এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রয়োজন তা দিন। প্রভু যা কিছু করেন তা সবই ভালো। যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত। যারা তার সাহায্য প্রার্থনা করে প্রভু ওই সব লোকের কাছেই থাকেন। তিনি তার উপাসকদের অন্তরঙ্গ। তার অনুগামীরা যা চান প্রভু তাই করেন। তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন। যারা তাকে ভালোবাসে প্রভু তাদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন। আমি প্রভুর প্রশংসা করব। সব লোক যেন চিরদিন ধরে তার পবিত্র নামের প্রশংসা করে। প্রভুর প্রশংসা করো, হে আমার আত্মা, প্রভুর প্রশংসা করো। আমার সারা জীবন ধরে আমি প্রভুর প্রশংসা করব। সারা জীবন আমি তার প্রশংসা করব। সাহায্যের জন্য তোমরা নেতাদের উপরে নির্ভর করো না, লোকেদের বিশ্বাস করো না, কারণ লোকে তোমাকে বাঁচাতে পারবে না। মানুষ মরে যায়, কবরে চলে যায়, তখন তাদের সাহায্যের সব পরিকল্পনা শেষ হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপরে নির্ভর করে। প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। প্রভু সমুদ্র এবং তার ভেতরের সকল জিনিসকে সৃষ্টি করেছেন। প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন। নিষ্পেষিত লোকেদের জন্য প্রভু ঠিক কাজ করেন। ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন। কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন। প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন। যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন। যেসব লোকেরা ভালো প্রভু তাদের ভালোবাসেন। আমাদের দেশে যেসব বিদেশিরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন। প্রভুই বিধবা ও অনাথদের দেখাশোনা করেন, কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন। প্রভু চিরদিনই শাসন করবেন। প্রভুর প্রশংসা করো, ঈশ্বর চিরদিনই রাজত্ব করবেন। প্রভুর প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলকর। আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান করো। তার প্রশংসা করা ভালো এবং মনোরম। আমাদের প্রভু মহান, তিনি প্রচণ্ড শক্তিশালী। তিনি যে কত জানেন তার কোনো সীমা নেই। বিনয়ী লোকেদের ঈশ্বর সাহায্য করেন, কিন্তু মন্দ লোকেদের তিনি হতবিহ্বল করে দেন। প্রভুকে ধন্যবাদ দাও, বীণা বাজিয়ে তার প্রশংসা করো। ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন। ঈশ্বরই বৃষ্টি আনেন। ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন। ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন। ঈশ্বর নবীন পাখিদের আহার দেন। মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না। যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলো তিনি চান না। যারা তার উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী। যারা তার প্রকৃত প্রেমে বিশ্বাস করে ঈশ্বর তাদের নিয়েই সুখী হন। লোকেরা বীণা ও খঞ্জনি বাজাক এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক। ঈশ্বর তার লোকেদের প্রতি প্রসন্ন। ঈশ্বর তার বিনম্র লোকেদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন। তিনি তাদের রক্ষা করেছেন। তাই প্রভুর প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলকর। তার প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে।
যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা করো। তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। সব প্রভুদের প্রভুকে প্রশংসা করো, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। ঈশ্বরের প্রশংসা করো, যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন, তার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। ঈশ্বর, আমার সর্বান্তকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি। সব দেবতার সামনে আমি আপনার গান গাইব। ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি। আমি আপনার নাম, প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি, কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করেছে। ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম, আপনি আমায় সাড়া দিয়েছেন, আপনি আমায় শক্তি দিয়েছেন। প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন, তখন তারা আপনার প্রশংসা করবে। তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে, কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান। হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন। শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন। প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন। প্রভু, আপনার প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে। প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন, তাই আমাদের ছেড়ে যাবেন না। প্রভু, আপনি আমায় পরীক্ষা করেছেন, আমার সম্পর্কে আপনি সব জানেন। আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন। বহু দূর থেকেই আপনি আমার চিন্তা ভাবনা জানতে পারেন। প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন। আমি যা করি তার সবই আপনি জানেন। আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই। আপনি আমার সামনে, আমার পিছনে, আমার চারিদিকে রয়েছেন। নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন। আপনি যা জানেন তাতে আমি বিস্ময়াভিভূত। এটা আমার বোধের অতীত। যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে। হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না। হে প্রভু, যদি আমি স্বর্গালোকে যাই আপনি সেখানে রয়েছেন, যদি আমি পাতালে যাই আপনি সেখানেও রয়েছেন। যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্ব দিকে যদি আমি যাই আপনি সেখানেও রয়েছেন, যদি আমি পশ্চিমে সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন। সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে। আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে, নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে। কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়। প্রভু, রাত আপনার কাছে দিনের মতোই উজ্জ্বল। প্রভু, আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন। যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন। প্রভু, আমি আপনার প্রশংসা করি। আপনি অত্যন্ত বিস্ময়বিহ্বলভাবে এবং চমৎকারভাবে আমাকে সৃষ্টি করেছেন। আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছুই করেন সবই চমৎকার। প্রভুর করুণা ও ভালোবাসা অসীম, তার দয়ার কোনো শেষ নেই। প্রতিটি প্রভাতে নূতন নূতনভাবে আপনি এটা প্রদর্শন করেন। আপনি খুব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত। আমি মনে মনে বললাম, আমি যা চাই তাই হলো প্রভু, তার উপর আমার আস্থা আছে। আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল, কিন্তু আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রভু সেখানে ছিলেন। প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন। তিনি আমায় নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন। আমি নিষ্পাপ, তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন। আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন। কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি। আমি ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করিনি। আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি। আমি তার নির্দেশিত বিধি পালন করি। প্রভু, আপনি আমার প্রদীপ জ্বালান। আমার ঈশ্বর আমার চারিদিকের অন্ধকারকে আলোকিত করেন। আপনার সাহায্যে হে প্রভু আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি। ঈশ্বরের সাহায্য পেয়ে আমি শত্রুদের দেওয়ালের ওপরে চড়তে পারি। ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করেন।
প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে, যারা তার উপরে বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। প্রভু ছাড়া আর অন্য কোনো ঈশ্বর নেই, আমাদের প্রভু ছাড়া আর অন্য কোনো শিলা নেই। ঈশ্বর আমায় শক্তি দেন, তিনি আমাকে পবিত্র জীবন যাপন করতে সাহায্য করেন। ঈশ্বর আমাকে হরিণের মতো দ্রুত দৌড়াতে সাহায্য করেন, উচ্চ স্থানে তিনি আমাকে অবিচল রাখেন। ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন, তাই আমার বাহুগুলো একটা শক্তিশালী ধনুকে ছিলা পড়াতে পারে। ঈশ্বর, আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন। আপনার ডান হাত দিয়ে আপনি আমায় সহায়তা করেছেন। আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন, যেন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়াতে পারি। যখন তুমি সংকটের মধ্যে থাকো, তখন প্রভু যেন তোমার ডাকে সাড়া দেন। যাকোবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন। ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন, তখন আমরা আনন্দ করব। এসো, আমরা তার নামের প্রশংসা করি। তুমি যা চাও, প্রভু যেন তোমাকে তার সব কিছুই দেন। প্রভু, আমাকে ছেড়ে যাবেন না। আপনি আমার শক্তি, শীঘ্রই আমাকে সাহায্য করুন। প্রভুই আমার মেষপালক, আমি যা কিছু চাই সব সময় আমি তাই নেব। তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে সরিয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমাকে, আমার আত্মাকে নূতন শক্তি দেন। তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন। এমনকি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না, কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন। প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে। হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ, আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন। সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি। তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন। আমাকে আমার সংকট সমূহ থেকে মুক্ত করুন। আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন। প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি। হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি, তাই আমাকে লজ্জিত করবেন না। আমার শত্রুরা যেন আমার উপরে জয়লাভ না করে। যদি কোনো ব্যক্তি আপনার উপরে নির্ভর করে, সে কখনো হতাশাগ্রস্ত হবে না, কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে, তারা কিছুই পাবে না। হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন। আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন। আপনি আমার ঈশ্বর, আমার পরিত্রাতা। প্রতিদিন আমি আপনার উপরে নির্ভর করি। হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন। যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন, সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন। প্রভু প্রকৃতপক্ষেই ভালো এবং সৎ। তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন। যারা বিনীত, তাদেরই তিনি তার পথগুলি শেখান। তিনি ন্যায় পথে তাদের পরিচালিত করেন। তোমরা যারা প্রভুর উপাসনা করো, তারা প্রভুর প্রশংসা করো। হে ইসরায়েলের উত্তর পুরুষগণ, প্রভুর প্রতি সম্মান প্রদর্শন করো। হে ইসরায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা করো, কারণ প্রভু দরিদ্র লোকেদের তাদের সংকটে সাহায্য করেন। প্রভু তাদের জন্য লজ্জিত নন। যদি মানুষ তার কাছে সাহায্য প্রার্থনা করে, তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না। ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ। ঈশ্বর, কেউই আপনার মতো মহৎ নয়। আপনি সেই ঈশ্বর যিনি আশ্চর্য কার্য করেছেন। আপনি লোকেদের আপনার পরাক্রমের পরিচয় দিয়েছেন। আপনার ক্ষমতা বলে আপনি আপনার লোকেদের রক্ষা করেছেন। হে আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি, তখনই আমি আপনার কাছে আসি। আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম। আমার ওষ্ঠধয় আপনারই প্রশংসা করে। হ্যাঁ, আমার এই জীবনে আমি আপনারই প্রশংসা করব। আপনার পবিত্র নামে আমি দুহাত তুলে প্রার্থনা করব। আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি, এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করব। যখন আমি বিছানায় শুতে যাব,
তখন আমি আপনাকে স্মরণ করব। মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব। আপনি সত্যি আমাকে সাহায্য করেছেন। আপনি যখন আমায় সুরক্ষা দেন, আমি তখন আনন্দ উল্লাস করব। আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে। আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়। হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বলো। ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল। প্রকৃতপক্ষে লোকজন কোনো সাহায্য করতে পারে না। প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের উপরে নির্ভর করতে পারবে না। ঈশ্বরের সঙ্গে তুলনা করলে ওরা একটা বাতাসের ফুৎকার ছাড়া আর বেশি কিছু নয়। জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমরা ক্ষমতার উপরে বিশ্বাস করো না। একদম ভেবো না যে চুরি করে কিছু লাভবান হবে। যদি তুমি ধনী হও, তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমায় সাহায্য করবে। ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার উপরে তুমি নির্ভর করতে পারো, এবং একমাত্র ঈশ্বরের কাছ থেকেই সেই শক্তি আসে। আর ঈশ্বরই হলেন আমাদের বিশ্বাসের জায়গা। হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। লোকে যে কাজ করে তার জন্য আপনি তাকে পুরস্কার কিংবা শাস্তি প্রদান করেন। আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে। ঈশ্বর আমার একমাত্র আশা। ঈশ্বরই আমার দুর্গ। ঈশ্বরই আমার রক্ষা করেন। উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল। আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি আমার দৃঢ় দুর্গ, তিনি আমার নিরাপদ আশ্রয়স্থল। হে ঈশ্বর, আমায় সুখী করুন। আবার কি করে সুখী হতে পারবো তা বলে দিন। আপনি যে হাড়গুলি চূর্ণ বিচূর্ণ করেছেন, সেগুলো আবার সুখী হোক। আমার পাপের দিকে তাকাবেন না। আমার সব পাপ মুছে দিন। ঈশ্বর, আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন। আবার আমার আত্মাকে শক্তিশালী করুন। আপনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন। ঈশ্বর, আমার অপরাধ মুছে দিন। আমার সব পাপ ধুয়ে দিন। আবার আমার পাপ মুক্ত করে দিন। আমি জানি আমি পাপ করেছি। সব সময় আমি সেই সব পাপ দেখতে পাই। যে সব কাজকে আপনি গর্হিত বলেন, সেই সব কাজই আমি করেছি। ঈশ্বর, আপনি সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি। এই সব কথা আমি স্বীকার করেছি, যাতে মানুষ বোঝে আমি ভুল, কিন্তু আপনি সঠিক। আপনার সব সিদ্ধান্ত যথাযথ, নিরপেক্ষ। আমি পাপের মধ্য দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন। হে ঈশ্বর, আপনি চান আমি প্রকৃতভাবে অনুগত হই। তাই আমার মনের গভীরে প্রকৃত প্রজ্ঞা দান করুন। এসবের দ্বারা আমার সব পাপ ধুয়ে মুছে দিন। আমায় পবিত্র করে দিন। সমস্ত পাপ ধুয়ে আমাকে তুষারের থেকেও শুভ্র করে দিন। একজন ব্যক্তি যার পাপসমূহ ক্ষমা করা হয়েছে, সে প্রকৃতই ধন্য। যার পাপ মুছে দেওয়া হয়েছে, সেই লোকও সত্যিই ধন্য। একজন ব্যক্তি সত্যিকারের সুখী যখন প্রভু তাকে বলেন তার কোনো দোষ নেই। সেই ব্যক্তি সত্যিই ভাগ্যবান। সে তার পাপ গোপনে লুকিয়ে রাখেনি। ঈশ্বর, আমি বারবার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি। তাই আমি যতবার প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি। দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন। গ্রীষ্মকালের শুকনো জমির মতন আমি শুকিয়ে গিয়েছিলাম। তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম। প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি। আমার কোনো অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। প্রভু, আমি আপনার উপরে নির্ভর করি। আমাকে হতাশ করবেন না। আমার প্রতি সদয় হন এবং আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন। হে ঈশ্বর, আমার কথা শুনুন। শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন। আপনি আমার নিরাপদ আশ্রয় হন। আপনি আমার নিরাপদ দুর্গ হন। আমায় সুরক্ষিত করুন। প্রভু বলেন, চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর।
আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দ্বারা সমর্থন দেব। দেখো, কিছু লোক তোমার উপরে ক্রুদ্ধ, কিন্তু তারা লজ্জিত হবে। যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে। যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের তুমি খুঁজবে কিন্তু দেখতে পাবে না। যেসব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যাবে। আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি, ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। প্রভুই প্রকৃত ঈশ্বর, তিনি এই সব বলেছেন। প্রভু আকাশ বানিয়েছেন, তিনি আকাশকে সারা বিশ্বের ওপরে ছড়িয়ে দিয়েছেন। তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টিকর্তা। তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীর ওপরে যারা হেঁটে বেড়ায় তাদের প্রত্যেক লোককে তিনি একটি আত্মা দেন। আমি প্রভু, আমার নাম জিহোবা। আমার মহিমা আমি অপরকে দেব না। যে মহিমা আমার পাওয়া উচিত সেই প্রশংসা আমি মূর্তিদের নিতে দেব না। আমি একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। নিজেকে খুশি করতে এসব আমি করি। তোমাদের পাপের কথা আমি মনে রাখবো না। আমাকে মনে করিয়ে দাও তোমাদের প্রশংসনীয় গুণের কথা। আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টি করেছি। সুতরাং ভীত হবে না, আমি তোমার সঙ্গে আছি। তুমি যখনই সমস্যায় পড়বে আমি তোমার পাশে থাকব। নদী পার হতেও তোমার কষ্ট হবে না। আগুনের মধ্য দিয়ে হাঁটার সময়ও তুমি দগ্ধ হবে না। অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না, কারণ আমি প্রভু তোমার ঈশ্বর। ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন, কিন্তু নত নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের নিচে অবনত থাকো, যেন ঠিক সময় তিনি তোমাদের উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাই আমাদের প্রভু যিশুর কথা লোকেদের কাছে বলতে লজ্জা পেও না। আমার বিষয়েও লজ্জা বোধ করো না। আমি তো প্রভুর জন্য কারাগারে আছি, কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখ ভোগ করো। ওই কাজ করার জন্যই ঈশ্বর আমাদের শক্তি দেন। ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন এবং তার পবিত্র প্রজা করেছেন, আমাদের কাজের কারণে নয়, কিন্তু তার নিজ অনুগ্রহ সংকল্প অনুসারে করেছেন। সৃষ্টির বহু পূর্বে ঈশ্বর খ্রিস্ট যিশুতে সেই অনুগ্রহ আমাদের দেন, কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশু না আসা পর্যন্ত প্রকাশিত হয়নি। যিশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন। প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন। শীঘ্র আমাকে সাহায্য করুন। প্রভু, আমার প্রার্থনা গ্রহণ করুন। এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মতো হয়, এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মতো হয়। হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি। আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে মরে যেতে দেবেন না। আমি আমার সাহায্যের জন্য প্রভুকে ডাকব। আমি প্রভুর কাছে প্রার্থনা করব। আমি প্রভুকে আমার সকল সংকটের কথা বলবো। আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো। প্রভু, আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস করি, আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয় তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি। প্রভু, আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি। শত্রুদের থেকে আমায় রক্ষা করুন। আমাকে নিয়ে আপনি কি করতে চান তা আমায় দেখান। আপনি আমার ঈশ্বর, আপনার মহৎ উদ্দীপনা দিয়ে আমায় সঠিক পথে এগিয়ে দিন। প্রভু, আমাকে বাঁচতে দিন, তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে। আপনি যে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আমার শিলা, আমার নিরাপদ স্থান। প্রভুর প্রশংসা করো। প্রভু, আমার হাতগুলিকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন। প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন। উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভুই আমায় উদ্ধার করেন।
প্রভুই আমার ঢাল। আমি তাকে বিশ্বাস করি, আমার লোকেদের তিনি আমার অধীনস্থ করেন। আপনার চিন্তাগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর, আপনি কত জানেন। যদি আমি আপনার চিন্তাগুলিকে গুনতে পারতাম তাহলে তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশি হতো, এবং যখন আমি শেষ করতাম তখনও আমি আপনার সঙ্গে থাকতাম। হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও। যখন তুমি প্রভুর সেবা করো তখন আনন্দিত থেকো। আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো। এটা জেনো যে প্রভু ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তাঁরই মেষের পাল। ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো। প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো। তাকে সম্মান করো, তার নামকে ধন্য করো। প্রভু ভালো, তাঁর ভালোবাসা চিরন্তন। আমরা সর্বদাই তাঁর উপরে আস্থা রাখতে পারি। প্রভু, আমার প্রার্থনা শুনুন, সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন। যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, আমার কথা শুনুন। যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন। হে পরাৎপর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা। দেবতাদের চেয়ে আপনি অনেক ভালো। যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করবে, তাই ঈশ্বর তার অনুগামীদের রক্ষা করেন। ঈশ্বর তার অনুগামীদের মন্দ লোকেদের হাত থেকে রক্ষা করেন। ধার্মিক লোকেদের ওপর আলো এবং সুখ উদ্ভাসিত হয়। হে ধার্মিক লোকেরা, প্রভুতে সুখী হও, তার পবিত্র নামের সম্মান করো। তোমরা প্রভুতে আনন্দ করো, সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের মন ও হৃদয় খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন। ঈশ্বর তার আপন সকল বাক্যের দ্বারা প্রত্যেক জনকে তার আশীর্বাদে ভরিয়ে তুলুক। খ্রিস্টের অনুগ্রহ তোমাদের প্রত্যেক আত্মার সহবর্তী হোক। সকলে সুস্থভাবে থাকো। সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড।